তুমি দাঁড়াও, আমি যাচ্ছি। ও এর মধ্যে তো হাতা আছেই, তুমি নিজে দিয়েছো, নিজেই জানো। পুরো ভোগের খিচুড়ির মতো হয়ে গেছে। মর্নিং, সুপ্রভাত, ওয়েলকাম টু চ্যানেল। আশা করি তোমরা ভালো আছো। আমি খুব ভালো আছি, একদম বিন্দাসাতি ঘড়ির কাটার সময় হচ্ছে 9টা বাজতে 10 মিনিট বাকি। আজকে ব্লগটা অনেক তাড়াতাড়ি শুরু করেছি। হ্যাঁ, দুদিনের তুলনায় অনেকটা লেট হয়ে গেছে। আর আজকের ওয়েদারটা এত ভালো, টিপ টিপ করে বৃষ্টি হয়ে যাচ্ছে, তাই আজকে আর দেরি না করেই খিচুড়ি বসিয়ে দিতে বললাম দিদিকে। মা গোবিন্দভোগ চালটা অনেক দিন আগে দিয়েছিল। সে পায়েস করেছিলাম সিন্ধির জন্মদিনে আর অতনুর জন্মদিনে, তারপর অনেকটা চাল রয়ে গেছিলো। আজকে মটর ডালও আছে, তারপর ওটাকে কী বলে, মুগ ডালও আছে। তুমি একটু খিচুড়িই করো, ঝাল ঝাল করে একটু খিচুড়ি করো। আর ফুলকপিও এনেছিল কালকে অতনু বাজার থেকে, ফুলকপি দিয়ে আলু দিয়ে বেশ ভালোভাবে একটা খিচুড়ি জমিয়ে করেছে। একটু টেস্ট করলাম, দারুণ হয়েছে। কিন্তু একটা কমি হয়ে গেছিলো, যে ঘরে ঘিটা শেষ হয়ে গেছে। তো চট করে ফ্রিজ খুলে দেখলাম বাটার রয়েছে, যে বাটার দিয়ে দাও, আরও ভালো লাগবে। বাইরে দেখো হাওয়া দিচ্ছে, কি সুন্দর যে ওয়েদার। আর আমার তো ভয়ই লাগে যখনই আমার বাড়িতে খিচুড়ি হয়, কিছুক্ষণের মধ্যেই এরকম ওয়েদার দেখে খিচুড়ি রান্নাবান্না হবে, কিছুক্ষণের মধ্যেই আবার সুন্দর রোদ ঝলমল করবে। আমি সেটাই দিদিকে বলছিলাম, দাঁড়াও আর 11টা, 11:30, খুব বেশি হলে 12টার মধ্যে রোদ আবার ঝলমল করবে। না, দিদি বললো যে না, নিম্নচাপ, এরকম ওয়েদার থাকবে। ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ, আজকে না ব্লগটা এডিট করা হয়নি, এডিট করবো, কিছুটা কাজ সামলে নিই। ওয়েদারটা যতক্ষণ ভালো আছে ততক্ষণ কাজগুলো করে নিই। আজকে অনেক কাজ রয়েছে, কালকে বৃহস্পতিবার ছিল, অ্যাকচুয়ালি কালকেই সমস্ত পরিষ্কার করা হয়, কিন্তু আজকে ভাবছি এই ক্লথটা চেঞ্জ করবো। এখানের ক্লথটা না অনেক দিন হয়ে গেছে রয়েছে, এটাকে চেঞ্জ করবো। ফ্যানগুলো পরিষ্কার করবো। মার খাবারটা গোছাচ্ছিলাম, মায়ের জন্য একটু খিচুড়ি দিয়ে দিলাম। তারপর দিদি ছেলে খিচুড়ি খেতে ভীষণ ভালোবাসে। একবার যখন কানে আসে না কেউ কিছু খেতে খুব ভালোবাসে, তখন ওটা আমি না দিয়ে পারি না। আমার বাড়িতে যখনই হয় আমি তখনই দিই। পুজোর সময় ভোগ আগে দেওয়ার আগে আমি ভোগটা তুলে নিই আলাদা করে ঠাকুরের জন্য, তার আগে যে খিচুড়িটা এক্সট্রা থাকে আমি দিদিকে দিয়ে দিই, কারণ দিদি তো পরে আর আসে না। তো আমার মনে হয় ঠাকুরকে দেওয়ার আগে মানুষকে দাও, সে তৃপ্তি করে খেলেই ভগবান তৃপ্ত। তো এটা আমাদের গুরুদেবের কথা, আর আমাদের গুরুদেব সবসময় বলে ভোগ বিতরণ করার আগে নিজে খেয়ে তারপর ভোগটা দেওয়ার জন্য। অনেকে এগুলো মানে, অনেকে মানে না। আমি আবার এইসবে বিশ্বাস করি না। আমার মনে হয় নিজে ঠিক থাকলে তাহলে সবই ঠিক। নিজের মন শুদ্ধ থাকলে তুমি খেয়ে পুজো করছো কি না খেয়ে করছো, বা মেয়েদের যে মান্থলি একটা প্রবলেম হয়, প্রবলেম বলবো না, ওটা ভালো, হেলথের জন্য ভালো, সেই সময় অনেকে পুজো দিতে চায় না। আমি কিন্তু সেই সব দিনেও আমি কন্টিনিউ পুজো দিই। মন স্বচ্ছ পরিষ্কার রাখো, সব কিছু করো। আমার বাড়িতে যখন মনসা পুজো পড়ে কোনোবার আমার প্রবলেম প্রবলেম কেন বারবার বলছি, ইস্যু হয়ে যায়, কিন্তু আমি সেই ইস্যুটাকে ইস্যু মনে করি না। আমার মনে হয় যে ওটা নর্মালি মানুষের, মেয়েদের জীবন, ওটা নর্মালি একটা ব্যাপার। ওটাকে ইস্যু মনে করা বা প্রবলেম মনে করার কোনো বিষয় নয়। মন পরিষ্কার রেখে তুমি পুজো করো, দেখবে সব কিছু ঠিক থাকবে। মনের মধ্যে খুঁতখুঁতানি রেখে তুমি পুজো করো না, মন চাইলেই করো আর মন না চাইলে করো না। অতনু এখনও বেরোয়নি, এই ওয়াশরুম থেকে বেরোলো, এখন ওর খাবার রেডি করব। ওকে খাইয়ে দাইয়ে বের করতে হবে, নাহলে পরে আবার 5টায় আসবে, ওর কোনো ঠিক ঠিকানা থাকে না কখন আসবে। আর ছেলেটা যেহেতু এখন আসছে না, ওর উপর অনেক চাপ পড়ে যাচ্ছে। আর মাসের প্রথম দিক এগিয়ে যত আসে, মাসের প্রথম দিক কি মাসের শেষ দিকটা, প্রথম দিকটা একটু চাপ থাকে, মাঝামাঝি সময়টা অতটা চাপ থাকে না। যাই হোক, চলো সবার আপডেট দিয়ে দিয়েছে, বেশ বক বক না করে ব্লগটা শুরু করি। তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। অতনুর ব্রেকফাস্ট চিচিঙ্গা ভাজা আর রুটি, আজকে এই ঘরেই দিলাম। আর ওয়েদারটা কি সুন্দর দেখো, মিষ্টি ছিল, মাথায় একটা গোটা উঠেছে।
বাজে এখন 10টা 20, সমস্ত কাজ কমপ্লিট। ফ্যানটা পরিষ্কার করলাম, গাছে আজকে সেরকমভাবে জল দিইনি কারণ বৃষ্টি হচ্ছে বাইরে, সেই জলটাই পাচ্ছে। রান্নাঘর পরিষ্কার করা, ঘরটা ঝাড় দিয়ে একবার পরিষ্কার করে নিলাম, মানে মুছে নিয়েছি, সমস্তটা কমপ্লিট। রান্নাঘরের কাজ কৈরদি এসছে কিনা একবার ফোন করে জেনে নিলাম। অন্য এক দিদির বাড়ি কাজ করে, সেই দিদিকে ফোন করে জানলাম, কারণ ওনার ফোনে তো রিচার্জ নেই, মহারানীর রিচার্জ করেনি। তো এসছে, তো বাসনটা মাজবে, ঠাকুরের বাসনটা মাজবে, ঘর মুছবে আর বাথরুমটা পরিষ্কার করবে, এটাই হচ্ছে ওনার কাজ। আমি জামা কাপড় তুলে ভাজ টাজ করে সব রেখে দিয়েছি, সিমটির খাবারও এখানে রেডি করে রেখে দিয়েছি। ঘুমটু ঘুমোচ্ছে, দাঁড়া ফ্যানটা না একটু বন্ধ করে দেয়, তাহলে না কিছু শুনতে পাবে না। এই ফ্যানগুলোতে প্রচণ্ড আওয়াজ হয়। এই যে রান্নাঘরে সব গুছিয়ে নিয়েছি, সব পরিষ্কার। গ্যাস থেকে তো ঝকঝক করছে। আর আমার এই গ্যাসটার বয়স 8 বছর, 8 বছরের মতো, কারণ আমার মা আমাকে স্বাদে দিয়েছিল, 7 মাসের স্বাদে মনে হয়। আর এই যে জামা কাপড় ভাঁজ করে রেখেছি, জানলাটা বন্ধ করে দিয়েছি কারণ কখন জোরে বৃষ্টি হয় বলা তো যায় না, ওই জন্য জানলাটা বন্ধ করে দিয়েছি। বাইরে ধোয়া মোছা সবটা কমপ্লিট। কি ভালো যে লাগছে না। এখন সবচেয়ে বড় কাজ বাকি, সেটা হচ্ছে এডিট করা। এডিটটা আমার হয়নি, এডিটটা করব। চলো তোমাদের সঙ্গে আগে লাঞ্চটা আজকে শেয়ার করে দিই। একটা বড় হাঁড়িতে খিচুড়ি হয়েছিল, দাঁড়াও, এই যে এখানে দেখতে পাচ্ছ সিলভারের বড় হাঁড়িটা, এই হাঁড়িটার মধ্যে খিচুড়ি হয়েছিল। সেখান থেকে মাকে দিলাম আর দিদিকে দিলাম, দেওয়ার পর এই হাঁড়িটার মধ্যে রাখা হয়েছে। এখানে রুটি আছে, কিন্তু কোহিনুরকে রুটি কি দিয়ে দেবো আমি জানি না, কারণ চিচিঙ্গা ভাজা কালকে দেখেইছো, বাজারে 2খানা চিচিঙ্গা নিয়ে এসেছিলো, ও ভেজেছে একদম এইটুকুনি হয়ে গেছে। ওইটুকু দিয়ে মাকে আর অতনুকে দিলাম, তোমরা দেখলেই অতনুকে যে দিলাম। অতনু ওইটা দিয়ে আর আম দিয়ে রুটি খেলো। আম কেটেছিলাম, বললাম প্রথমে খাবে না, যখন ফ্রিজে ঢুকাচ্ছি দেখে লোভ লেগেছে, তখন বললো কি তাহলে দাও খেয়ে দেখি, খেলো। খিচুড়ি হয়েছে, ডিমের অমলেট হয়েছে। মুখে বলছি কেন, তোমাদেরকে দেখিয়ে দিই, দেখো খিচুড়িটা গোবিন্দভোগ চাল দিয়ে হয়েছে। কি ভালো যে গন্ধ বেরোচ্ছে না, কি বলবো। যদি এটাতে একটু ওখানে ঘি দেওয়া হতো আরও ভালো হতো, ঘি যেহেতু ছিল না, বাটার দিয়েছে। আর এই যে পাঁপড় ভাজা, পাঁপড়টা না অল্প হয়ে গেছে ভাজা। আর এই যে ডিমের অমলেট, কালকের একটু মাংস রয়েছে, এটা দিদি আবার আজকে নতুন করে করে দিয়েছে। ব্যাস এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ। আমি নিজের জন্য এক্ষুনি পড়ছিলাম সিঁড়ির জুতোটাতে, নিজের জন্য থালা সাজিয়ে একটু নিয়ে আসলাম। এই যে খিচুড়ি আর ডিমের অমলেট। সিন্টি উঠলে পরে ও যদি খিচুড়ি খায় খাবে, রুটি খায় খাবে, রুটি মাটন দিয়ে খেয়ে নেবে। আর কোহিনুর আসলে ওকে একটু খিচুড়িই দিয়ে দেবো। চলো আমি খেতে খেতে ব্লগটা এডিট করি, আর একটু এসিটা ভাবছি বন্ধ করে বৃষ্টিটা একটু উপভোগ করি, কিন্তু এই তো আবার উঠে যাবে। সমস্যার শেষ নেই গো। কোহিনুদের জন্য রেডি করলাম খিচুড়ি, এখন বাজছে 11:30, মহারানী এখন আসলো। কিরে গুড মর্নিং, উঠতে ইচ্ছা করছে না বল? গুড মর্নিং। গুড মর্নিং। তোর আর কোহিনুদির ড্রেসের কালার এক হয়ে গেছে, যা উঠে স্নান করে না। হয়েছে না খিচুড়িটা? আমার তো হেভি লেগে গেছে, নুনটা একটু কম হয়েছে, কিন্তু আমার ঠিকঠাক লাগে। মাথায় আবার কি গুছেছে গো, দেখি মাথায়, দেখো বুঝছো, মাথায় আবার ফুল গুজেছে। কে গুজে দিয়েছে? বর? চোখের মধ্যে ঢুকিয়ে দিস না আবার। ঠিক আছে। হাসি হচ্ছে তোকে দেখে। কেন? উল্টো পাল্টা, এই চোখটা বড় বড় করে খোলো। দাদা আরে আরে আমি দিচ্ছি, দাদা হাত দিতে হবে না, তুই আমার একটা চোখ কানা করে, আমি একটা চোখ কানা করে দে ঠিক করে। আরে পড়ে না কেন? পড়ছে না।
গুড ইভিনিং, বাজে এখন 8:45। অনেকক্ষণ পর আবার ক্যামেরাটা অন করলাম। অ্যাকচুয়ালি কোয়েন্দি চলে যাওয়ার পর আমি ঘুমিয়ে পড়েছিলাম। আজকে লাঞ্চও করিনি, আমি সকালবেলা খেয়েছি, তারপর আর কিছুই খাইনি। প্রচণ্ড এখন খিদে পেয়েছে। সিটির ম্যাম এসছে, ও পড়ছে আর ঘুমোচ্ছে। তা আমি ভাবলাম এখন তোমাদের সঙ্গে একটু কথা বলে নিই, তারপর গিয়ে খাওয়া দাওয়া করবো। আর আজকে না অনেক দিন পর আমি শাখা পড়লাম। শাখার বক্সে না অনেকগুলো শাখা রয়েছে, কিন্তু তার মধ্যে সবচেয়ে পছন্দের শাখা হচ্ছে আমার এইটা, একদম সরু। খুব ভালো লাগে এই শাখাটা আমার পড়তে। আর আমার বিয়ের শাখাটাও এরকমই। অ্যাকচুয়ালি বিয়ের তো অনেক ঘটনা আছে। বিয়ের প্রথম যে পরে শাখাটা আমি বিয়ে করেছিলাম, সেটা না, ওই যখন বাড়িতে অশান্তি ঝামেলা হয়েছিল ওটা ভেঙে দেওয়া হয়েছিল। তো সেকেন্ড টাইম যেটা পরেছিলাম ওটাকেই আমি বিয়ের শাখা হিসেবে রেখে দিয়েছি, এখনও অবধি আছে। আর ওটা খুব তোলা তোলা করে এখন আর পরি না, যদিও ওই নেল পলিশের টিপ দেওয়া একটা রিচুয়ালস আছে না, ওই রকম দেওয়া আছে বলে ওটা আমি এখন আর পরি না, ওটা রেখে দিয়েছি। আজীবন যত্ন করে ওটা রেখে দেবো। আমার শাশুড়ি মা ফোন করেছিল দুপুরবেলা যে কালকে তো ভোট, আমাদের এখানে ভোট দিতে যাব, ওখানেই খাওয়া দাওয়া করার জন্য, কিন্তু বারণ করে দিলাম। অ্যাকচুয়ালি মা আজকে বলছিল যে তুমি তো কোনোদিন মুখ ফুটে বলবে না, আমি বলবো তবেই তুমি এখানে এসে খাবে। খাওয়া দাওয়াটা বড় কথা না, বড় কথা হচ্ছে কি বলো তো, আমার শাশুড়ি মা এখন যে বাড়িটাতে আছে না, আমার মোটে ভালো লাগে না ওই বাড়িটাতে গিয়ে থাকতে। আমি সেটাই বললাম, তুমি বাড়িটা চেঞ্জ করে নাও, দেন আমরা, তোমাদের বলতে হবে না, আমি গিয়েই থাকবো। আমার মায়ের কাছে গিয়ে আমি থাকতেই পারি, কিন্তু মায়ের ওখানে তো নেটওয়ার্ক ইস্যু আছে। আর দ্বিতীয়ত মা অফিস যায় বিকেলে, তো সেই কারণে আমার মায়ের ওখানে যেতে ভালো লাগে না। তারপর কি বলো তো, মা একা, কোনো লোকজন নেই। আর আমার শাশুড়ির বাড়িতে প্রচুর লোকজন আসে, গল্প করতে ভালো লাগে, আড্ডা দিতে ভালো লাগে। আমি তো যেটা মিস করি এখানে। আগে যখন ওখানে থাকতাম টুক করে মা বাড়ি চলে যেতাম, মা বাড়িতে দাদু দিদা ছিল বেঁচে, ওদের সঙ্গে ঠাট্টাই আর কি করতাম, সময়টা না খুব ভালোই কাটতো। যত দিন যাচ্ছে মনে হচ্ছে যেন সব কিছু হারিয়ে ফেলছি। তাই মা বলছিল যে কালকে খেয়ে নিও, খাওয়া দাওয়া করার কথা বলছিল। না খাবো না, অন্য কোনো দিন খাবো, এখন আর এই জাস্ট আমার শরীরটা এমনিতেও ভালো নেই। প্রথমত এই ঘাড়ে ব্যথাটা না আমাকে প্রচণ্ড জ্বালাচ্ছে, এই পোর্শনটা দিয়ে আমার ব্যথাটা কিছুতেই কমছে না। প্রথমত চোখ নিয়ে ভুগলাম, চোখটা এখন ঠিক হয়ে গেছে ড্রপ দেওয়ার পর। আর ঘাড় ব্যথাটা কিছুতেই কমছে না, ঘাড়ে ব্যথাটা রয়েছে। এখন স্নান টান করলাম, ফ্রেশ হলাম, এখন গিয়ে একটু খাওয়া দাওয়া করবো। আমার মাও ফোন করেছিল, দুবার ফোন করেছে, একটু একটু কথা বলে, মানে 2-3 সেকেন্ড কথা বলেই রেখে দিয়েছি। মানে কি হয়েছে আমি জানি না। এখন আমি রাতেও তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ছি, দুপুরবেলা এত ঘুমোচ্ছি যে ঘুম ভাঙছে না। আজকেও সেই তখন কটা বাজে, 5:30 নাগাদ আজকে উঠেছি। কৈরিদ্দি গেল তখন প্রায় মনে হয় 1টা মতো বাজে। খুব বেশি হলে ধরো 1:30 থেকে 5টা অবধি, 5:30 অবধি ঘুমিয়েছি। ফোন দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছে। অতনু কখন এসছে, লাঞ্চ কখন করেছে, কি করেছে না করেছে কিচ্ছু জানি না। তার মাঝখানে ঘুমটুকে আমি খাইয়ে দিয়েছিলাম। আর সিংটি যেহেতু লেট করে ঘুম থেকে উঠেছে, ও রুটি আর কালকের মাটন ছিল ওটা দিয়ে খেয়েছে, পিডিয়াশোর খেয়েছে, পেটটা ভর্তি ছিল। তো অতনুর সঙ্গে ও লাঞ্চ করে নিয়েছে। এবার কিচ্ছু টের পাইনি। পরে উঠে ওকে জিজ্ঞেস করলাম পাপা কখন গেল কি, ও বললো পাপা যখন বেরিয়েছে বলে গেল, তুমি বললে ঘুমের ঘোরে তো অত খেয়াল নেই। যাই হোক, কালকে আমি ভোট দিতে যাচ্ছি, আর তোমাদের ভোট দেওয়া হয়ে গেছে, কি ভোট দেবে কমেন্ট করে জানিও। আমার খুব ভালো লাগে জানো তো ভোট দিতে যেতে। যখন আমি ফার্স্ট ভোট দিতে যাই, ফার্স্ট ভোটও আমি আমার শাশুড়ি, আমার হাজব্যান্ড, মানে অতনু আর আমি গেছিলাম। আর মানে প্রত্যেক বছর ভোট দিতে আমরা 3জনই একসাথে যাই। তাই মা বললো তাড়াতাড়ি করে চলে এসো। এবার আমাদের অ্যাড্রেস সব ওখানে, আমরা থাকি এখানে, কিন্তু সমস্ত কিছু অ্যাড্রেস, আধার কার্ড বলো, প্যান কার্ড, তারপর ওই কী বলো ওটাকে, ভোটার কার্ড, সব কিছুর অ্যাড্রেস ওখানেই দেওয়া, মা বাড়ির অ্যাড্রেস অ্যাকচুয়ালি। তো এবার আমি ভাবছিলাম অ্যাড্রেস চেঞ্জ করবো, কিন্তু অ্যাড্রেসটা যদি চেঞ্জ করে নিই তাহলে পরে আর এই একসাথে যে ভোট দিতে যাওয়ার ব্যাপারটা, সেটা আর হয়তো হবে না। কিন্তু অ্যাড্রেসটা চেঞ্জ করাও খুব দরকার, কারণ আমাদের সমস্ত দরকারি ডকুমেন্টস যত ব্যাংক থেকে আসুক বা যাই বলো, সব মা বাড়িতে আসে। মা বাড়িতে সবাই সবসময় কাজে ব্যস্ত থাকে, কাজে যায়, বাড়িতে খুব কম মানুষই থাকে, তো রিসিভ করাটা একটু চাপের হয়ে যায়। তো ওই কারণে ভাবছি সমস্ত কিছু এই ভোটটা মিটে গেলে সব চেঞ্জ করব। তো দেখি তখন আবার এটাকে মিস করব, তখন আদৌ ভোট দিতে যেতে পারবো কি পারবো না সেটা জানি না, কারণ অতনু তো যেতে চায় না, ও কোনো কিছুতেই ওর আগ্রহ নেই। আমি বলছি তোমাকে দেশ থেকে বের করে দেওয়া উচিত, তুমি ভোট দেবে না। তো রাজি হয় অনেক কষ্টে,
আজকে মেসেজ করছে, রাজি হয়। তারপর আমার শাশুড়ি মা বললো একসাথেই তাহলে যখন যাবে ফোন করবো, হ্যাঁ একসাথেই ভোট দিয়ে আসবো। যাই হোক চলো, অনেক বক বক করলাম, প্রচণ্ড খিদে পেয়েছে, একটু খাওয়া দাওয়া করি। আর এই শাখার ছনছন ছনছন ব্যাপারটা আমার না ভালো লাগে না, কিন্তু এখন আবার দেখছি ভালো লাগছে। কি জানি কি মন চাইলো একটু শাখা পড়ি। আমি শাখা পলা খুব একটা পড়ি নাই, আমি কোনো কিছুই পড়তে ভালোবাসি না, আমার খোলামেলা থাকতে ভালো লাগে। কিন্তু আজকে হঠাৎ করে ইচ্ছা হলো, মন যেটা চাইবে আমি সবসময় সেটাই করি। ডিমটা আলাদা দিয়েছে কেন? আমার দেখো ডিমের অমলেটটাকে নষ্ট করিয়ে দিয়েছে, এটা নষ্ট হয়ে গেছে। কি আওয়াজ করছে? চামচ দাও। আমি এই প্লেটটাই খাবো না, আজকে এনেছে আর্সেলন থেকে। আসলে বিরিয়ানি ভালো লাগে না, আমি নাকি রোগা হব, ওসব এখন অতীত। প্রত্যেক দিন বিরিয়ানি, তারপর চাউমিন, কাটলেট এসব খেয়ে খেয়ে আমি রোগা হব। যাক আর কি করার, খিচুড়ি আছে একটুখানি, ওটা ঘন্টু খাবে। আজকে ভাত তো হয়নি, আর ঘন্টুর জন্য ভাত করতে বলবো যে ভুলে গেছিলাম, খেয়াল ছিল না। পরে যে আমি করবো, আর আমি যা কুড়ে মানুষ হয়ে যাচ্ছি দিন দিন, আমার আরও করা হয়নি। ও খিচুড়ি খেয়ে নেবো। আমার ঘন্টুর কোনো সমস্যা নেই, ছেলেটাকে নিয়ে আমার সত্যি কোনো সমস্যা নেই, খাওয়া দাওয়ার দিক থেকে অন্তত। তোকে নিয়ে আছে। এখন বললো খিচুড়ি আর মাটন খাবে, খিচুড়ি আর মাটন তো নেই, দাও আমি আলাদা খাবো, আমি আলাদা খাবো। আর দরজাটা বন্ধ করো। ও খিচুড়ি ঘন্টু খাবে, আর কে খাবে? ঘন্টুই খাবে শুধু এখন খিচুড়ি। তাহলে আমি এই যেখানে অতনুর আর সিন্টিন নিয়ে এসছে, ওই যে প্লেটটা আমার। তুই ওর টিভি শুয়েছিস কেন? চলো ডিনারটা করে নি, তারপর ব্লগটা এন্ড করছি। বাজে এখন 12:03, দাঁড়াও 1 সেকেন্ড, এইবার যাও। ডিনার কমপ্লিট, নাইট স্কিন কেয়ারও হয়ে গেছে। পুরী থেকে আসার পর না এত ট্যান পড়েছে, মুখটা পুরো একদম মনে হচ্ছে পুড়ে গেছে। যাই করি না কেন কিছুতেই সেই ন্যাচারাল কালারটা আর হচ্ছে না। ওই সুমনাকে একবার হাসতে বলতেই হবে। আমি ভেবেছিলাম 12 তারিখে ষষ্ঠীতে যাব, তার আগে নিজেকে একটু সুন্দর করে নেব। তো অতদিন ওয়েট করা যাবে না, নিজেকে যতদিন না সুন্দর লাগে, দেখবে ভিতর থেকে একটা ফিল না আসে যে ঠিক আছে, স্কিন ঠিক আছে, হেয়ার ঠিক আছে, কেমন যেন একটা নিজেই অস্বস্তি করে, শরীর খারাপ মনে হয়, ভালো লাগছে না। খাওয়াটা না বেশি হয়ে গেছে না, তবে বিরিয়ানিটা এই ওটা কন্টেনারে ভরে রাখলে নাকি এমনি রেখে? ও বাটিতে রেখে দিয়েছে। এইটুকু বিরিয়ানি দেখলে তোমরা দিয়েছে, ও খাইনি, 2 চামচ থেকে 3 চামচ খেলাম, খেয়ে বললাম তুমি ফ্রিজে রেখে দাও, আমি কালকে খাবো। আর ইচ্ছা করছিল না। আর আমগুলো আমি নিজেই খেয়ে নিয়েছি। অতনু ওই 4খানা আমের মধ্যে 2টো পিস খেয়েছে, বাকি সব আমি খেয়েছি। সিঙ্কি তো আম খুব একটা ভালো খায় না। ইয়ে কি গো, লিচু নিয়ে এসো না, বাজার এবার গেলে বাজারে লিচু পাওনি? হ্যাঁ লিচু নিয়ে এসো, লিচুটা আবার সিঙ্কি ভালো খায়, আমিও ভালো খাই লিচু, কিন্তু আমি আম বেশি ভালো খাই, আম তরমুজ এগুলো আমি বেশি ভালো খাই। তুমি কচু খাও, কেটে রাখি, খাও না? এখন শরীরটা না অস্থির করছে, ঘুম পাচ্ছে, বলতে বলতে হাই উঠছে। আর এই দেখো শাখা পড়েছিলাম না, আবার খুলে ফেলেছি। বললাম না ওই যে মন ছনছন আওয়াজটা কিছুক্ষণের জন্য ভালো লাগছিল, তারপর অস্বস্তি করছিল, আমি খুলে ফেললাম। শুধু হাতেই নোয়াটা রেখেছি, এটাও মনে হয় না টিকবে বলে এটাও খুলে রাখতে হবে। কিছুই যেন আমার ভালো লাগছে না। ওই যে নিজেকে যতক্ষণ না প্যাম্পার করতে পারছি, সুমনাকে ডেকে নিজের একটুখানি অরিজিনাল চেহারায় ফিরতে পারছি, ততক্ষণ ভালো লাগছে না। স্কিনটা এত ডাল হয়ে রয়েছে। বিচে গেলে হয় তোমার ট্যানিং, পাহাড়ে গেলে হয় তোমার আমার কোল্ড অ্যালার্জি, আর জঙ্গলে বলতে জঙ্গলে আমি ঘুরতে গেছি বলতে ডুয়ার্সেই গেছি, আর কোথাও যাইনি। ডুয়ার্সে আমার কোনো প্রবলেম হয়নি। আর কোথায়? হ্যাঁ ডুয়ার্সে গিয়ে আমার কোনো প্রবলেম হয়নি। আমার ভাইজ্যাক, হায়দ্রাবাদ, গরমে আমার কোনো রকম কোনো প্রবলেম নেই, কিন্তু ওই বিচে না একটা নোনা একটা আবহাওয়া আছে, তো ওতে পুরো ট্যান পড়ে যায়। আর আমার এমনই স্কিন যে নর্মাল স্কিনের থেকে যদি একটু এদিক ওদিক হয়ে যায় তাহলে প্রচণ্ড কালো লাগে দেখতে, মানে এত বাজে স্কিন টোনটা।
সিনটির, অতনুর, এদেরকে ট্যান পড়লেও বোঝা যায় না, এদের কিছু হলেও বোঝা যায়, শুধু গরমে আমারও গরমে চোখ বলছি কারণ সরি নাক আর এই গালের এই সাইড দুটো পুরো লাল হয়ে যায়। আর ওদের তো এক্সট্রিম লেভেলের হয়ে যায়, আমারও হয় ওদেরও হয়, কিন্তু ওদের ট্যানটা না খুব একটা হয় না। আমার স্কিনটা ভালো না, কি আর করা যাবে, ভগবান যেটা দিয়েছে সেটাকে নিয়েই ভালো থাকতে হবে। চলো অনেক বকবক করলাম, আজকে ব্লগটা আর কন্টিনিউ করছি না, আজকে ব্লগে দেখানোর মতো কিছু নেই, বলার মতো কিছু নেই। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, কালকে দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে। আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। এখন যদি পারি এডিট না, এখন এডিট করবো না, কাল সকালে উঠে এডিট করবো। কালকে কাজের কোনো চাপ নেই, তাড়া নেই, আস্তে ধীরে টুকটুক করে কাজকর্ম করবো। আর কি, চল আর কিছু বলার নেই। গুড নাইট, টাটা।